প্রাথমিক পর্যায়ে নিজের সমস্ত জিনিসপত্র চুপচাপ ডাকাতদের হাতে তুলে দেন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা, আর শিকারী বাঘের মতো অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ে। বিষ্ণু স্যারের চোখের সামনেই ডাকাতরা মহিলাদের গা থেকে গয়না খুলে নেওয়া শুরু করে। পুরুষদের চড় থাপ্পড় মেরে তাদের মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি সবকিছু কেড়ে নেওয়ার পাশাপাশি কেউ প্রতিবাদ করলে তাকে মেরে মাথাও ফাটিয়ে দিতে থাকে ডাকাতরা। এই সব দেখে গা হাত পা নিষ্পিস করলেও চুপ থাকেন বিষ্ণু শ্রেষ্ঠা, কারণ তিনি অ্যাকশনে নামলে ডাকাতরা হয়তো যাত্রীদের ক্ষতি করে দিতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আচমকা এমন একটা ঘটনা করতে শুরু করে যার জন্য নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা একদমই প্রস্তুত ছিলেন না। এসি 3 কোচের বগিতে থাকা এক কিশোরী মেয়ের উপর নজর পড়ে ডাকাত দলের। প্রথমে সেই মেয়েটির কান থেকে সোনার গয়না খুলে নেয় তারা, কিন্তু তারপরেই আচমকা 8 জন ডাকাত মিলে ওই কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যায় বাথরুমের সামনে থাকা প্যাসেজটায়। আশা করি আপনারা বুঝতে পারছেন ওই 8 জন ডাকাত মিলে কেন ওই মেয়েটাকে টেনে নিয়ে গেছিল। তবে এটাই ছিল